আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আপনি যে কথাটি বলছেন সেই কথাটা সূত্র ধরে আমরা বলছি যে নানাভাবে নির্বাচনকে বানচাল করার একটা ঘটনা আছে, সাথে তো ইসলামী দলগুলো একটা ধরনের তৈরি করবে আপনি বলছেন। প্রথমে আমি বলি যে আপনি বিশ্ব রাজনীতির কথা এখানে টেনেছেন। কয়েকদিন আগে মানে যেটা নিয়ে এত ক্ষোভ নাসির উদ্দিনের, সেটা হচ্ছে যে মার্কিন সাবেক রাষ্ট্রদূতের সাথে পিটার হাসের সাথে তাদের বৈঠকের ঘটনা নিয়ে তো এত ক্ষোভ, কিন্তু তার কয়েকদিন পরে আমরা দেখলাম যে বর্তমান যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন তার সাথে আপনাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমি যদি ভুল না করি আপনি নিজেও ছিলেন। সেই বৈঠকে আপনারা সংসদ নিয়ে, নির্বাচন নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, আপনারাই সেটা বলেছেন সাংবাদিকদের। কিন্তু তার দুদিন পরেই এই ধরনের একটা অনুষ্ঠান এবং এই ধরনের বক্তব্য, কেবল যে কালকে নাসিরুদ্দিন পাটোয়ারি এই ধরনের ক্ষোভের জায়গায় ছিলেন তা না, আমরা যারা সাংবাদিক তারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝি অনেক কিছু, সবাই এক ধরনের ক্ষোভের মধ্যে রাগান্বিত সবাই ছিলেন, আমাদের কাছে সেটা মনে হয়েছে। সেখানে এমন সংসদ নির্বাচন নিয়ে কি এমন কোনো আলোচনা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়া বা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে হবে হবে না এই ধরনের অনিশ্চয়তা, এরকম কোনো কিছু আলাপ হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেই প্রসঙ্গে ছিলেন, প্রথমত আপনি যেটা বললেন যে দেশ নিয়ে আসলে দেশের বাইরে কি ষড়যন্ত্র হচ্ছে, দ্বিতীয়ত হলো যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আমাদের কী ধরনের বৈঠকে কি আলাপ আলোচনা হলো। প্রথমত যেই বিষয়টা, এটা আমার কাছে নতুন কোনো তথ্য নেই, এটা এস্টাবলিশড ইনফরমেশন। এবং আমি এখানেই আরেকটা শোতে বলেছিলাম যে রাখাইন স্টেটের ভেতরকার ঘটনা শুধু রাখাইনে সীমাবদ্ধ থাকবে না, কারণ রাখাইন স্টেটে যা হচ্ছে এবং পুরো মিয়ানমার জুড়েই বৈশ্বিক যে শক্তিগুলো, বিশেষ করে চীন এবং আমেরিকার যে আপনার মিয়ানমারের গণতন্ত্র বলেন অথবা মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে তাদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করা, ব্যবসায়িক স্বার্থ, এটা কিন্তু একদিন দুদিনের ঘটনা না, এটা গত কয়েক দশকের একটা আপনার চলমান কার্যক্রমের ফল হিসেবে আমরা দেখছি যে রাখাইন স্টেটের আজকের যে স্থবির একটা অবস্থা হচ্ছে। তো সেটার সাথে তো বাংলাদেশ যুক্ত, কারণ বাংলাদেশ তো দীর্ঘদিন ধরে প্রায় 1.5 মিলিয়ন রোহিঙ্গাকে নিজের ভূমিকে আশ্রয় দিতে পারবে না। এটা একটা আপনার খণ্ডকালীন অথবা আমরা যেটা বলতে পারি যে খুব অস্থায়ী একটা ব্যবস্থা ছিল। তো সেটার জন্য কিন্তু বাংলাদেশ শুরু থেকেই আপনার কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, ওয়ার্ল্ড কমিউনিটিকে এবং আপনার জাতিসংঘকে চেষ্টা করছে কনভিন্স করার জন্য কীভাবে তাদেরকে রিপ্যাট্রিয়েট করা যায়। এই রিপ্যাট্রিয়েশন একটা বড় আপনার প্রকল্প অধ্যাপক ইউনূস হাতে নিয়েছিলেন, যেটা এই বছরের আপকামিং সেপ্টেম্বরে ইউএনএ একটা সম্মেলন হওয়ার কথা আপনার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে। তো এটা মূলত রোহিঙ্গাদের যেই ভয়েসটা এবং তাদের এই সংকটটা সারা বিশ্ব যেভাবে বিস্তৃত হয়েছে, এই সম্মেলনের মাধ্যমে এইটাকে আবার বৈশ্বিক আলাপ আলোচনার কেন্দ্রে আনার একটা ইচ্ছা ছিল। এর অংশ হিসেবে কিন্তু এখানে জাতিসংঘের মহাসচিব গত বছর ভ্রমণ করে গিয়েছেন, ক্যাম্পে আশ্বাস দিয়ে গিয়েছেন যে কিছু একটা হবে। এটা কিছু ইনফর্মড আপনার ব্যাপার ছিল যে আগামী বছর ঈদ আপনারা হয়তোবা আপনাদের নিজেদের বাড়িতেই করতে পারবেন। অনেক বেশি আশাবাদ ছিল যে রোহিঙ্গাদের হয়তোবা এই কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যারা বর্তমানে রোহিঙ্গাদেরকে ডোনেশন দিচ্ছেন, এই খাবার দাবার এবং তাদের যে স্বাস্থ্য শিক্ষা যত ধরনের আপনার ফান্ডিং লাগছে তারা দিচ্ছেন, সেই ফান্ডিংও কিন্তু আপনার কমে গিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের হাতে আপনি যদি ইউএন বলেন কিংবা আদার যেই তার এলাই আছে, তাদের হাতে যে লেভারেজ আছে, লেভারেজের একটা বড় জায়গা কিন্তু ট্রাম্প কম্প্রোমাইজ করে ফেলছেন। আপনি যদি খবর যেটা প্রকাশিত হয়েছে রয়টার্সে এবং অন্যান্য মিডিয়াতেও, যে আপনার ওই চীন প্রদেশে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে যাদেরকে কনভিন্স করে চায়না সেখান থেকে রেয়ার মিনারেলস চায়নাতে নিয়ে যেতে এতদিন, আমেরিকা চেষ্টা করছে সেখানে 5-10% হলেও সেই সম্পদে সে হাত দিতে। যদি সে সেখানে আপনার প্রবেশ করে, এবং করার জন্য ইতিমধ্যেই তাদের প্রতিনিধিরা ট্রাম্পের প্রশাসনের সাথে বৈঠকও করেছে, যদি সেখানে তারা যায় তখন তাদেরকে ভারতের প্রয়োজন হবে, ভারতের মাধ্যমে সেখান থেকে আপনার এই যে যা উত্তোলন করা হবে সেটা ভারতের ভূখণ্ড হয়ে আমেরিকায় যাবে। যদি এরকম হয় তাহলে আমরা যেটা দেখেছি যে আমেরিকার সাথে যে ভারতের আপনার যে কূটনৈতিক যে লড়াই, এটা তো আমরা গত সপ্তাহে আমরা খুব স্পষ্ট দেখলাম। তো এটার আগে থেকে যেই একটা অস্থিরতা ছিল, কারণ বাংলাদেশে যখন আমেরিকা রিজিম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিল, একই সময় কিন্তু ভারতেও আপনার কংগ্রেসকে সাথে নিয়ে রিজিম পরিবর্তনে আমেরিকার চেষ্টা বহাল আছে। তো সেই আপনার প্রেক্ষাপটে যদি দেখেন, তো এই যে আপনার অনেকগুলো
পক্ষ এখানে বিভিন্নমুখী স্বার্থে একটা জায়গায় এক হয়ে যাচ্ছে। বাংলাদেশটা হয়ে যাচ্ছে এখানে লেফট আউট একটা অংশ। তো এখন আমাদেরকে যদি গ্লোবাল কমিউনিটি ছেড়ে যায় এই অবস্থায়,